আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং যেখান থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা কি আমাদের যে বাংলাদেশের গর্বিত সেনাবাহিনী, আমাদের সেই সেনাবাহিনীকে কি ইনুস তার চতুরতার মাধ্যমে, তার চালাকির মাধ্যমে আমাদের সেই গর্বিত সেনাবাহিনীকে সে কি বিপদের দিকে ঠেলে দিচ্ছে? এই নিয়ে আসলে আমরা একটু শঙ্কিত এবং আমরা চিন্তিত। আসুন দেখি যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন সহ আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতিতে আমাদের বাংলাদেশে সেনাবাহিনী কি অবদান রাখে এবং তাদের বাংলাদেশের সব ক্ষেত্রে মুক্তিযুদ্ধ থেকে এই পর্যন্ত তাদের অবদান কতটুকু। আমরা যদি দেখি বাংলাদেশে 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সে মুক্তিযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর একটি গৌরব উজ্জ্বল ইতিহাস রয়েছে। আমরা যদি দেখি বাংলাদেশের অর্থনীতিতে সেই 1988 সাল থেকে বাংলাদেশের সেনাবাহিনী জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে খুব সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছে এবং প্রতি বছর প্রায় 300 মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ সেনাবাহিনী ইউএন মিশন থেকে পায়। তাহলে বাংলাদেশে আমাদের জন্য একটি গর্বের বাহিনী হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এবং পুরা দক্ষিণ এশিয়ার মধ্যে জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে সবচেয়ে বেশি সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছে, সংখ্যায়ও সবচেয়ে বেশি, সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, ইনুস কি আমাদের সেই গর্বিত সেনাবাহিনীকে কি বিপদের দিকে ঠেলে দিচ্ছে, তাদেরকে বিতর্কিত করছে? ইনুস বাংলাদেশ সেনাবাহিনীকে দিয়ে বাংলাদেশে কি কি করাচ্ছে এবং কি কি হচ্ছে, আসুন একটু দেখি। এর ফলে বাংলাদেশের সেনাবাহিনীর উপরে কি ইম্প্যাক্ট পড়তে পারে, দেশের উপরে কি ইম্প্যাক্ট পড়তে পারে, এগুলো নিয়ে আসলে একটু বিশ্লেষণ করে দেখি। যে বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে যে কাজগুলো করছে এবং বাংলাদেশের সেনাবাহিনীকে দিয়ে এখন ইনুস যে কাজগুলো করানোর চেষ্টা করা হচ্ছে, সেইগুলো আসলে জাতিসংঘ সহ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ আন্তর্জাতিক সংস্থাগুলো সেগুলো কিভাবে দেখছে। সো বাংলাদেশে যেগুলো হচ্ছে এখন স্পষ্টতই বাংলাদেশে হিউম্যান রাইটসের ভায়োলেশন হচ্ছে। আপনি যদি ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটসের আর্টিকেল 2 থেকে 9 পর্যন্ত আপনি দেখেন, যে আর্টিকেল 2 থেকে 9-এ ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটসে কিন্তু আমাদের প্রত্যেক মানুষের বাক স্বাধীনতার কথা বলা আছে, রাজনৈতিক চর্চার কথা বলা আছে এবং তাদের ধর্মচর্চার কথা, তাদের অধিকার সেখানে বলা আছে। এখন বাংলাদেশে কি এগুলো কি ভায়োলেশন হচ্ছে না হচ্ছে না? আপনি যদি দেখেন স্পষ্টতই বাংলাদেশে হিউম্যান রাইটসের ব্যাপকভাবে বাংলাদেশে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে। যেগুলো আর্টিকেল 2 to 9 পর্যন্ত আপনারা যদি দেখেন, যেগুলো আর্টিকেল 2 থেকে 9 পর্যন্ত এগুলো ভায়োলেশন হচ্ছে, ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটসের আইন ভায়োলেশন হচ্ছে, যেটি কখনোই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং জাতিসংঘ সেগুলো কখনোই ভালোভাবে নেয় না। তারপরে আরেকটা বিষয় যদি দেখেন, যে এথনিক মাইনরিটির উপর যে বাংলাদেশে নির্যাতনগুলো হচ্ছে, যে এথনিক মাইনরিটির উপরে বাংলাদেশে যে নির্যাতন হচ্ছে, এটা কখনই ইউনাইটেড নেশন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ আন্তর্জাতিক সংস্থাগুলো সেগুলো ভালোভাবে নেয় না। বিশেষ করে এথনিক মাইনরিটির উপরে নির্যাতনটা আন্তর্জাতিক সংস্থাগুলো খুব গুরুত্ব সহকারে বিবেচনা করে। সেই জায়গার মধ্যে কি বাংলাদেশে এথনিক মাইনরিটির উপরে কি হামলা হচ্ছে, নির্যাতন হচ্ছে? অবশ্যই 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে আমাদের এথনিক মাইনরিটির উপরে, সংখ্যালঘুদের উপরে ব্যাপকভাবে অন্যায় অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, তাদের বাড়িঘরে হামলা করা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, অগ্নিসংযোগ করা হচ্ছে, তাদের উপরে চাঁদাবাজি করা হচ্ছে। এগুলো প্রমাণিত, এগুলোর জন্য রিপোর্ট তৈরি করা হচ্ছে। উপাসনালয়গুলোতে কি হামলা করা হয়েছে? অবশ্যই উপাসনালয়গুলোতে এবং বাংলাদেশে মূর্তি ভাঙ্গার মতো কাজ বাংলাদেশে ঘটেছে 5 তারিখের পর থেকে, এবং সেটা ব্যাপকভাবে ঘটেছে 5 তারিখের পর থেকে, এই ইনুস দায়িত্ব নেওয়ার পর থেকে। এখন এই বিষয়গুলো, এই রিপোর্টগুলো তৈরি হচ্ছে
এই রিপোর্টগুলো যখন তৈরি শেষ হবে, এই রিপোর্টগুলো যখন ইউনাইটেড নেশনের যখন সাবমিট করা হবে এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও যখন রিপোর্টগুলো ফাইনাল করে যখন ইউনাইটেড নেশনে সাবমিট করবে, তখন কিন্তু ইউনাইটেড নেশন বাংলাদেশ থেকে সেনাবাহিনী শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনী নিবি কিনা সেই ব্যাপারে বিবেচনা করবে। কারণ ওই মিশনটার নামই হচ্ছে কিন্তু শান্তিরক্ষা মিশন, যেগুলো সারা বিশ্বে যেখানে অশান্তি সৃষ্টি সেই দেশগুলোতে তারা সেনাবাহিনী পাঠিয়ে সেখানে সাহায্য সহযোগিতা করে। তো এখন যদি বাংলাদেশ সেনাবাহিনীকে দিয়ে যদি ইউনুস হিউম্যান রাইটসের ভায়োলেশন করে, এথনিক মাইনরিটির উপরে নির্যাতন যে হচ্ছে এগুলোর যদি কোনো ব্যবস্থা গ্রহণ না করা হয় এবং উপান্বেষণালয়গুলোতে যে হামলা হচ্ছে এগুলোর অভিযোগ যদি প্রমাণিত হয় এবং এই রিপোর্টগুলো জাতিসংঘে যদি যায়, তাহলে আমাদের বাংলাদেশ থেকে সেনাবাহিনী আর আমাদের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিবে না। এ হচ্ছে একটা পয়েন্ট। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে কেউ কেউ আঙ্গুল তুলছে, অভিযোগ তুলছে যে আমাদের সেনাবাহিনীর মধ্যে কোনো উগ্রপন্থা বা কোনো উগ্রবাদী সংগঠনের কোনো সদস্য ঢুকে পড়ছে কিনা। সেটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং বিবেচ্য বিষয়। সো এই বিষয়টিও যদি জাতিসংঘের কাছে, জাতিসংঘ কিন্তু উগ্রবাদীদের বিরুদ্ধে, মৌলবাদীদের বিরুদ্ধে এবং তালেবানি গোষ্ঠী এই সংস্থাগুলোর, এই গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কিন্তু খুব জোরালোভাবে ভূমিকা রেখে কাজ করছে। এখন যদি জাতিসংঘের কাছে যদি এটা প্রমাণিত হয় এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যে রিপোর্ট তৈরি করছে সেই রিপোর্ট যদি পেশ করে এবং